অবস্থানে নিয়েছি, কেউ চালের নিচে, কেউ দোকানে, কেউ আশেপাশে। আমরা সব বাংলাদেশের মানুষের ভোট এবং বাতের অধিকার ছিল না, সব অধিকার হরণ করে বাংলাদেশকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার কথা বলতাম, আমরা যখন 5 জন মানুষের জায়গায় বসে পরামর্শ করতাম, এই 5 জন মানুষের খবর পেয়ে তো সাথে সাথে পুলিশ চলে আসতো এবং 71-এর চেয়ে ভয়ঙ্কর কিছু রাজাকার সৃষ্টি হয়েছিল, কিছু পুলিশের দালাল তৈরি হয়েছিল। বন্ধুগণ, এসে আমাদের নেতৃবৃন্দকে ছত্রভঙ্গ করে দিত। আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যেত না, হাসিনার নাম মুখে নেওয়া যেত না, সরকারের সমালোচনা করা যেত না, মানুষের টুটি চেপে ধরে ছিল, পুলিশ দিয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল। যখন মানুষ শেখ হাসিনার নাম মুখে নিতে ভয় পেত, যখন মানুষ আওয়ামী লীগের সমালোচনা করতে ভয় পেত, মানুষের কণ্ঠ যখন পুলিশ রেড দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হলো, তখন মানুষ বেছে নিল সর্বশক্তিমান আল্লাহর দরবারে ফরিয়াদ করা। আমাদের মা বোনেরা সহ আমাদের মুরব্বীরা যায় নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের হাজার কোটি লক্ষ কোটি মা বোনের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আবাবিল পাখি পাঠিয়ে কাবাঘরকে রক্ষা করেছিলেন, সেইভাবে চাচ্চরূপী জনতারূপী আমাদের মা বোন সহ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতারূপী আবাবিল পাখি পাঠিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন। আমাদের নেতা বলেছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করি, আমরা যেন। আপনারা দেখেছেন 71-এর মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আওয়ামী লীগ হাইজ্যাক করেছিল 5 আগস্টের, সেই চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। একটা নতুন সরকারের ছত্রছায়া থেকে একটা নতুন দল গঠন করে এই 5 আগস্টের চেতনাকে হরণ করে তারা নিজেদের আয়ত্তে নিতে চায়। বিএনপিকে যাতে আমরা ক্ষমতাতে বসাতে পারি, জননেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, একটা নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ, জনগণের উপযোগী একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের নেতা দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা এবং সর্বোচ্চ শক্তি আমরা নিয়োগ করবো ইনশাআল্লাহ।